ভাই একটু নামেন। এগুলো কোথায় যাবে ভাই? কোথায় যাবে? মাদার কোন জায়গায় যাবে? এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনার নাম কি? মোহাম্মদ জমির হোসেন। জমির হোসেন। কোথা থেকে আসছে এগুলো? সিলাসর। সিলাসর থেকে আসছে। আপনি ড্রাইভার না মালিক বাসের? না, আমি ড্রাইভার। ড্রাইভার। ওই আর দুটো ড্রাইভার আছে, ডাক দেন ওদের। ডাক দেন। আছে কেউ? আচ্ছা আপনাকে বলি, এই যে বাসটা বাইন্দে আসছেন, জি ভাই। এটা পিছনে কি আপনার একটা লাইট দেওয়া উচিত ছিল? ঠিক আছে ভাই, ওই হ্যাঁ? সামনে দিছি, ঠিক আছে। আমি বলি আপনি পিছন থেকে এই যে চিপাচাপা রাস্তা, সিলাসর তান্ডেশ্বর, এই ফেরিঘাটের এই রাস্তাটা, আপনাদের এখানে অন্তত আপনি তো জানেন যে প্রত্যেকটা গাড়ির বডির বাইরে মাল নেওয়া নিষেধ। হ্যাঁ ভাই, আমরা তো ভাই আমি বলি শোনেন, আপনার যে বডি আছে এই বডির বাইরে কিন্তু আপনার মাল বহন করা নিষেধ। এটা একটা আইন অনুযায়ী যেই মানে রুলসগুলো রয়েছে। আপনি বডির বাইরে লইছেন মালগুলো, ঠিক আছে, অনেক লম্বা মাল লইছেন, তারপরে কি আপনার এটার জন্য কি সেফটি দেওয়ার জন্য একটা লাইট দেওয়া উচিত ছিল? হ্যাঁ, এই যে মানুষগুলো অ্যাক্সিডেন্ট হয় রাতে, এই যে শীতকালের রাত, এখন কুয়াশা, হ্যাঁ কুয়াশা আস্তে আস্তে কি বাড়ে। আর আমি শীতকালে যত এই যে গাড়িগুলো যখন যায় পিছন থেকে আপনার যে গাড়িগুলো আসে পিছন থেকে, এটা কি হয় যে কুয়াশা আস্তে আস্তে গ্লাসটা কি হয় একটু, এটা একটু ধোঁয়া হয়ে যায় নাকি। অপোজিট সাইড থেকে যখন আরেকটা লাইট চোখে পড়ে তখন সামনে কিন্তু আপনার এটা কি সম্পূর্ণ ক্লিয়ার বোঝা যায় না সামনে কি আছে, বোঝা যায়? হ্যাঁ ঠিক আছে। ওই যে তাহলে আপনার কি করা উচিত? এটার ভিতরে কি ভালো একটা লাইট লাগানো উচিত, আগে লাইট লাগানো উচিত, লাল কালার লাইট লাগানো উচিত। ওই যে এলাকাতে সামনেটা লাগাইছি, পিছে তার ওই যে লাইট লইছি ভাই। ঠিক আছে, এই যে আপনারা তিনটা লোক আছেন, হ্যাঁ, তিনটা গাড়ি আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি ভাই, আচ্ছা ভাই, লাইট লাগান এখন, আচ্ছা, ঠিক লাইট আছে, লাগাই ঠিক যান। পরবর্তীতে যদি এরকম কোনো টিপ লন বডির বাইরে লম্বা মাল, অবশ্যই বাইরে লাইট দিবেন, সামনে লাইট দিবেন। সামনে ধরেন ভাই আজকে আমরা তো আমি আমার কথা শেষ করি, শোনেন। ধরেন অন্য একটা গাড়িতে যদি আপনি মারা যান অ্যাক্সিডেন্ট করে, আপনার পরিবারে কি হইবে? হ্যাঁ না দুর্গতি, হ্যাঁ দুর্গতি ছাড়া কোনো কথা নেই। আপনার পরিবার নিশ্চয়ই হয়ে যাবে একবারে। আপনি কি কামাই, আপনার কামাইতেই সবাই চলে। এখন আপনার কারণে যদি আরেকটা লোক অ্যাক্সিডেন্ট মারা যায়, তার ফ্যামিলিতে কি হইবে বলেন? এই অবস্থায় আমার অবস্থা যেরকম, হের অবস্থা এরকম। আপনাদের কাছে অনুরোধ করতেছি ভাই, লাইট লাগান এখন, ঠিক আছে? আপনি নিজে নিরাপদ থাকেন, অন্যকে নিরাপদ রাখেন। এই ভাই দেখছেন আমরা, আমরা তো ভাই আমরা দেখছেন আমরা আইছি, আমরা কোন না ঠিক আছে, আমি আপনার অনেকক্ষণ ধরে ফলো করতেছি, কিন্তু আমি বলছি কোনটা দুর্ঘটনা হয় নাই, যদি হইয়া যায় কি হয়? না আমি কি এই যে সিলাসর থেকে, এই যে আমি বলি গতবার এর আগের বার কোন বছর এই বাসের বাইকে মানে বাসের লক্ষ্মীমনের সাথে কোন বছর অ্যাক্সিডেন্ট হয় না আমার বলেন? প্রতি বছর হয় ভাই, কেউ না কেউ মারা যায়, কেউ না কেউ বড় বড় দুর্ঘটনা করে না। তো আমরা এখন আছি কই? হাসপাতালিকা টোল প্লাজার সামনে, তাই না? এখন আপনি হাইওয়ে রাস্তা উঠতেছেন, কিন্তু এখানে কিছুটা দেখা যাবে, এই যে গ্রামগঞ্জের রাস্তা কিন্তু দেখা যায় না ভাই, পিছনে কি মাল রয়েছে। ঠিক আছে, তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি লাইট লাগাই দেন না ভাই, কষ্ট নিয়েন না ভাই, আমরা ভালো বুদ্ধি দিছি। ঠিক আছে, আমি কষ্ট নিয়েন না, কারণ আমি না চালাইছি কোনো একটা লোক মারা গেলে ভাই তার পরিবার একবার নিশ্চয় হয়ে যায়। ঠিক আছে, তো এই লাইট লাগালে না, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ভাই আমি বলি নিজে নিজে যদি পরিবর্তন না হয় এদেরকে পরিবর্তন করা যাবে না কোনোদিন। এই যে যতই বলি আমরা, আপনার গাঁজা মদ বাবা এটা কি কয় অবৈধ খায় না, নসিমনে কিন্তু বলে অবৈধ গান অবৈধ, তারপর তাহলে অবৈধ বডির বাইরে তো অবৈধ বডির বাইরে যদি হয় তাহলে ওইভাবে তো ট্রিট দেওয়া লাগবে, দরকার এত তো ট্রিট ওইভাবে দিতে হবে না। আপনি মাদকের বিষয়ে ওইভাবে ট্রিট দিলেন, তো এটাও তো অবৈধ, তো এটাও তো ওইভাবে ট্রিট দেওয়া লাগবে। অবশ্যই তাহলে ওইভাবে তো ট্রিট দেয় না সরকার। আর 300 টাকা দাদা খরচ করলে 300 টাকা পিছে লাইট লইতে পারিগা, গভর্নমেন্ট ওইভাবে ট্রিট দেয় না। কি হয় 300 টাকা পিছে লাইট লইতে পারিগা, পিছে লাইট ধরেন 10 গজ তার, হ্যাঁ 15 টাকা 150 টাকা আর লাইট ধরেন। আচ্ছা ধরেন 300 টাকার লাগে লাইটটা লাগাইলেন না, মানে আমি সাপোজ বুঝাই, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে 3 লাখ টাকা দেবো পাইবেন। হ্যাঁ এটাই তো কথা। আজকে স্মরণ করছে না আগামীকাল আরে ভাই এটা তো সমস্যা না, সমস্যা হলো নসিমন আলারে তো পাওয়া যায় না, নসিমন আলারে পাওয়া যায় না। ভাই লাইট লাগাইলেন ভাই, এখন লাইট লাগাইলেন, আমি চৌরাস্তায় আছি ভাই।